হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমরা চলে এসেছি দীঘাতে, আর দীঘার ওয়েদার দেখো, মারাত্মক বৃষ্টি হয়ে গেছে অলরেডি। তারপরে ওয়েদারটা দেখো, পুরো অন্ধকার নেমে এসেছে। কখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কখনো ঝোড়ো হাওয়া। তার সঙ্গে দেখো ঢেউ, দেখো প্রচুর ঢেউ, আর হাওয়ার গতি যথেষ্ট। আকাশ পুরো কালো, মানে অন্ধকার নেমে এসেছে। তো তারপরে আমরা একটুখানি শেটের তলায় চলে গেলাম। বৃষ্টি আবার ঝিরঝির করে নামছিল, তো তাড়াতাড়ি করে একটুখানি ভিডিও করে নিলাম। বৃষ্টির মধ্যেও ঝিরঝির বৃষ্টি, এই দেখো আমরা শেটের তলা থেকে আবার ভিডিও করছি। আমরা বলতে আমি আমার হাজব্যান্ড ছিলাম। তো দেখো রাস্তায় মানে একদম লোকজন নেই, এতটাই। এইখানে একটা ঝড় আসার কথা ছিল, মানে শুনছিলাম কি মাইথন না কি ঝড়টার নাম, আমার ঠিক মনে পড়ছে না। তো এত মানে লোকজন কোথায় গেল আমি সেটাই ভাবছিলাম, যে দীঘাতে কিন্তু তার আগে আমি দেখেছিলাম প্রচুর লোক ছিল। তো যাই হোক, এই বৃষ্টির মধ্যে থমথম ওয়েদারের মধ্যে আমরা দুজনা টোনাটুনি চলে গেলাম মন্দিরে, জগন্নাথ মন্দিরে, দীঘার জগন্নাথ মন্দির। আর এই দেখো গেটটা, খুব সুন্দর গেটটা। তো চলো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো, ভালোই লাগবে আশা করি। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এবার আমরা একটা ভ্যান রিক্সা ধরে মানে মন্দিরে নামলাম। নেমে এবার যাচ্ছি আমরা মন্দিরের দিকে। তো দেখো তখনও কিন্তু রাস্তা ভেজা, প্রচুর বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে, ঝিরঝির বৃষ্টিটা তখন আর ছাতা খুলিনি। আর দেখো জল, দেখো এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। তো তোমরা এখনও পর্যন্ত কারা কারা এসছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো এই দিকটা, মানে দীঘার জগন্নাথ মন্দিরের গেটটা কিন্তু মানে এন্ট্রিটা সাইড দিয়ে করেছে, যেটা তোমরা দেখো রাস্তার পাশে, ওইটা কিন্তু মেন গেট না, ওটা গেটটা শো আপের জন্য করেছে। কিন্তু এন্ট্রি কিন্তু সাইডের এক এক রাস্তা আছে, ওখানেই কিন্তু এন্ট্রি গেটটা রয়েছে। তো দেখো ও কিন্তু, ওর কাছে একটা জিনিস ছিল, ওকে ওখান থেকে জিনিসটা ফেলে, মানে একটা, আমি আর নাম বললাম না, ফেলে তারপরে ওকে প্রবেশ করতে দিল, নাহলে ওটা নিয়ে ঢুকতে দেবে না। তো ভালোই চেকিং আছে, ওই ছোট্ট পার্টসটাও কিন্তু আমার চেকিং হয়েছে। এমনকি ব্যাগের চেন খুলে আমাকে মানে চেক করেছে ব্যাগের। ওই ছোটো মানিব্যাগটা দেখছো, আমি যাচ্ছি হাতে মানিব্যাগ, এতটাই চেকিং আছে। কিন্তু সব মিলিয়ে মন্দিরটা ভীষণ ভালো লেগেছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো লাগছিল। কিন্তু ওয়েদারটা ভালো থাকলে আমি আরও পুরোপুরি আনন্দ করতে পারতাম। দুঃখের বিষয়, বৃষ্টির মধ্যে আমাকে এরকম একটা ড্রেস পরে মন্দিরে প্রবেশ করতে হলো, এটাই আমার একটু খারাপ লাগছিল। তো কোনো ব্যাপার না, নেক্সট টাইম আবার হবে। তো এত বৃষ্টির মধ্যে তো দেখতেই পাচ্ছ রাস্তায় কিন্তু লোকজন সেরকম নেই, মন্দিরেও খুব একটা লোকজন নেই, কারণ দীঘাতে কিন্তু সব সময় জমজমাট, ভিড়ভাট্টা সব সময়। কিন্তু এখন সব সময়ই সিজন। আগে যেমন সিজন অফ সিজন বলে একটা কথা ছিল, একটা পার্টিকুলার টাইমে প্রচুর ভিড় হতো, কিন্তু এখন সব সময় সিজন চলছে দীঘাতে। আর আমাদের এই মন্দিরটা হওয়ার পর থেকেই আরও ভয়েস দিতে দিতে মুডটাই পুরো অফ করে দেয়। বাড়ির পরিবেশটা এমন হয়ে যায় না, আমি যে ভালো করে ভয়েস দেবো সেটাও দিতে পারি না। এত মানে কী বলবো, প্রতিকূলতার সঙ্গে আমাকে ভিডিও পোস্ট করতে হয়। তো যাই হোক, সব মিলিয়ে বেশ মন্দিরটা খুব ভালোই দর্শন করলাম, খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো মন্দির অবশ্যই কমেন্ট করো। আর কারা কারা দীঘা জগন্নাথ মন্দিরে এখনও পর্যন্ত এসেছো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও। তো দেখো বৃষ্টির মধ্যে কিন্তু হেঁটে যাচ্ছে, কিন্তু এই সময় খুব সাবধান, একটু পা স্লিপ হলে। তবে কার্পেট বিছিয়ে দিয়েছিল, কিন্তু কিছু জায়গায় ছিল না কার্পেট। আর দেখো বাইরের নাজারাটা, আকাশ দেখলে বুঝতেই পারবে কীরকম ওয়েদার ছিল তোমরা। তো দেখো আমি একটু প্রণাম সেরে ফেললাম, খুব ভালো লাগছিলো, খুব ভালো লাগছিলো। যারা আসুনি একবার অবশ্যই জগন্নাথ মন্দিরে এসে ঘুরে যাবে বন্ধুরা, আর 100% ভালো লাগবেই লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর সবচেয়ে ওয়েদারটার জন্য একটু ইয়ে হচ্ছিলো, কিন্তু ফাঁকা ফাঁকা বেশ ভালোই এনজয় করেছি। আর ঠাকুর দর্শন করে তো মনটা শান্তি হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট রেখে যেও। তো চলো তোমরা একবার দর্শন করে নাও। মা লক্ষ্মী, প্রণাম করে নাও তোমরা সবাই একবার। এটা কিন্তু লক্ষ্মী ঠাকুর। বেশ পুরো জুম করে আনতে পারিনি, কতটা বুঝতে পারবে জানি না তোমরা। তো জগন্নাথ মন্দিরের ভিতরটা এটা। তো ভিডিও করতে দেয় না, আমি একটুখানি লুকিয়ে জাস্ট একটুখানি শর্ট ভিডিও, একটুখানি ক্লিপ নিয়েছিলাম। ভিডিও করা প্রপার বন্ধ, একদম টোটালি কড়াকড়িভাবে নির্দেশ দেওয়া আছে মন্দিরের ভিতরে ভিডিও অ্যালাউ নেই। কিন্তু যা করবে বাইরে থেকে ভিডিও করো, রিলস করো বাইরে, মন্দিরের ভিতরে কিন্তু অ্যালাউ নেই ক্যামেরা।
তো এটাই বন্ধুরা, তোমরা যদি একে অপরের ভিডিও দেখো তোমাদের প্রত্যেকের এঙ্গেজমেন্ট বাড়বে, তোমরা তোমাদের আইডিয়াটাকে আরও মানে শক্তপোক্ত বানিয়ে নিতে পারবে। আর দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে, অনেকটা বড় এরিয়া জুড়ে মন্দিরটা হয়েছে। জানি না, আশা করি কম বেশি সবাই তোমরা এই মন্দিরে এসেছো। তো এখনও যারা আসুনি তারা একবার এসে ঘুরে যেও, এখনও পর্যন্ত যারা আসুনি। আর দেখো পুরো একবার তোমরা চোখ বুলিয়ে নাও ভিডিওটা, তবে খুবই ভালো লাগছিলো।